নমস্কার, আমি অভিজিৎ দাস। মাই নেটওয়ার্ক ইউটিউব চ্যানেল এবং ওয়েবসাইটে সকলকে স্বাগত। আজ আমি শুরু করছি। আমরা পড়ব হার্ড কপি আউটপুট ডিভাইস। আমরা এর আগে সফট কপি আউটপুট ডিভাইস পড়েছি, যে তার মধ্যে কী কী ছিল। তার মধ্যে মনিটর ছিল, আমাদের ডিজিটাল বোর্ড ছিল। তো এগুলো আমরা সম্পর্কে পড়েছি। আজ আমরা পড়ব, আর একটা ছিল প্রজেক্টরও ছিল। তো আমরা এখানে পড়ব কি হার্ড কপি, এবং এটা প্রিন্টার। তার মধ্যে মূল জিনিস হলো প্রিন্টার, এবং এটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ। এবং প্রিন্টার থেকে 100% পরীক্ষায় প্রশ্ন থাকবেই থাকবে। তো তোমরা এই প্রিন্টারের অধ্যায়টা খুব ভালো করেই পড়বে। তো প্রিন্টার হলো একটা আউটপুট ডিভাইস যা কম্পিউটারের ডিজিটাল তথ্য কাগজে লেখা, ছবি এবং গ্রাফিক্স কাগজে মুদ্রণ করে, এবং মুদ্রণ মানে প্রিন্ট করে। অর্থাৎ কি আমাদের কি কম্পিউটারে লেখা, ছবি বা কাগজে আনা প্রক্রিয়াকে প্রিন্টার সম্পন্ন করে। অর্থাৎ আমাদের কম্পিউটারে যে তোমরা মনে করো আমরা যে এই যে নোটসটা দেখতে পাচ্ছ, এই নোটসটা তোমরা কিন্তু ফিল করে ধরতে পারো, মানে দেখতে পারো কিন্তু ধরতে পারো না। তো এটাকে ধরার জন্য কী করতে পারো, এটা প্রিন্টার এক নামক যন্ত্রের সাহায্যে এটাকে তার দ্বারা প্রিন্ট করে নিয়ে তুমি সেটাকে নিজের কাছে রেখে নিতে পারো অ্যাজ এ নোটস হিসেবে। তো সেই যে যন্ত্র, সেই যন্ত্রের নাম হচ্ছে প্রিন্টার। তো এরকম আমাদের মার্কেটে প্রচুর রকমের প্রিন্টার আছে, অনেক অনেক প্রকারের প্রিন্টার আছে। তো সেই আমরা এর পরবর্তী আমরা সেই প্রিন্টার সম্পর্কে পড়ব এবং প্রিন্টারের বিভিন্ন প্রকারভেদ সম্পর্কে পড়ব। তো প্রিন্টার মেনলি কী কাজ করে, ডকুমেন্ট প্রিন্ট করে, ছবি প্রিন্ট করে, রিপোর্ট বা রিপোর্ট কার্ড তৈরি করে, ফর্ম, বিলি, নথিপত্র প্রিন্ট করে। তো প্রিন্টারের প্রকারভেদে ইম্প্যাক্ট আর নন ইম্প্যাক্ট প্রিন্টার, এটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস, ইম্প্যাক্ট আর নন ইম্প্যাক্ট। তো এখানে আমাদের এর পরবর্তীতে আমরা পড়বো। তো আচ্ছা, এখানে আমরা এই ভিডিওতেই পড়ে নিই। তো ইম্প্যাক্ট প্রিন্টার কাকে বলে? তো ইম্প্যাক্ট প্রিন্টার হলো এমন একটি প্রিন্টার যা মেকানিক্যাল ধাক্কা বা ফিজিক্যাল ইম্প্যাক্ট প্রয়োগ করে কাগজে অক্ষর বা প্রিন্ট করা হয়। আজকাল এই প্রিন্টারটা খুবই কম ইউজ হয়, তবে ব্যাংকে বিভিন্ন ক্ষেত্রে এটার বিভিন্ন স্পেশাল পারপাস ব্যবহার করা। প্রথম দিকে আমাদের এই ইম্প্যাক্ট প্রিন্টার খুব ব্যবহার করা হতো। সাধারণত তুমি হয়তো কখনো প্রিন্টার কোনো জায়গায় দেখে থাকবে, যদি দেখে থাকো তো আচ্ছা আমি তোমাদের ইম্প্যাক্ট প্রিন্টারের ছবি দেখিয়ে দিই, তাহলে বুঝতে পারবে। প্রিন্টার পিকচার, দেখো এই যে প্রিন্টার, এই ধরনের প্রিন্টার বাজারে খুবই প্রচলিত প্রিন্টার এটা। তো এই প্রিন্টার মেনলি কী কাজ করে, এর ভিতরে আমাদের আমাদের কী কাজ, ধাক্কার সাহায্যে আমাদের প্রিন্ট করে। ধাক্কার সাহায্যে আমাদের ফিজিক্যাল মানে কি, এর মধ্যে একটা হেড আছে। এখন দাঁড়াও তো, তোমরা এই ছবিতে দেখো, এখানে দেখো, এটা হলো টাইপরাইটার। টাইপরাইটার কীভাবে করতো, প্রিন্ট করতে এখানে আমরা প্রেস করলে এইখান থেকে তোমাদের এই যে জায়গায়, এই জায়গাতে সব অক্ষর থাকতো। সেই অক্ষরটা এখানে গিয়ে জোরে গিয়ে ধাক্কা মারতো। আর এই ধাক্কার এর পিছনে একটা ফিতা আছে, রিবন আছে। সেই রিবনে পরে ধাক্কা মেরে সেই রিবন থেকে কালিটা গিয়ে আমাদের এই যে এটা ব্যারেল আছে, ব্যারেলের উপর গিয়ে আমাদের কালিটা সে কাগজটা লাগানো থাকতো। এই ব্যারেলের উপরে কাগজ লাগানো থাকতো, তার উপরে ফিতা থাকতো, ফিতার উপরে এখান থেকে অক্ষরকে ধাক্কা মারতো। তাহলে সেই অক্ষরে উল্টো করে অক্ষরগুলো থাকতো, সেই অক্ষরগুলো ধাক্কা মারলে এখানে সোজা হয়ে প্রিন্ট হতো। তো এই যে টেকনোলজি, সেই টেকনোলজি আমাদের এই প্রিন্টারের মাধ্যমে করা হয়েছে। অর্থাৎ এই প্রিন্টার কী করে, এর ভিতরে রিবন আছে, এর ভিতরে হেড আছে। তো এই হেডটা আমাদের এটা ম্যানুয়ালি করা হতো, এটা অটোমেটিক। অর্থাৎ কম্পিউটারের মাধ্যমে আমাদের যখন আমরা নির্দেশ প্রদান করা হতো, তখন ঠিক দেখো এই যে এই হেডটা, এর পিছনে এখানে আমাদের এই যে কাগজ আছে, এখানে হেড আছে, আর এই কালো যে দেখতে পাচ্ছ এটা রিবন। এই রিবনটাও ঘুরতে থাকে, আর এই হেডটা কী করে, হেডটা ঘোরে, আর এবং এর ভিতরে পিন আছে, ছোট ছোট পিন আছে। সেই পিনগুলো বের হয় এবং বের হয়ে গিয়ে কাগজের উপরে ধাক্কা মারে, এবং কাগজের উপরে ধাক্কা মেরে আমাদের সেই ওই রিবন থেকে কালিগুলো কাগজে লেগে যায়, অর্থাৎ লেখা তৈরি হয়। এখানে কি আমাদের টাইপরাইটারে কী থাকে, টাইপরাইটারে আমাদের এখানে অক্ষর আগে থেকে বানানো থাকতো। আর এখানে কি হতো, এখানে ম্যাট্রিক্স আকারে, এই হেডের মধ্যে ম্যাট্রিক্স আকারে পিন আছে। তা সেই পিনগুলো কী করে, সেই পিনগুলো এমনভাবে বের হয় যাতে একটা অক্ষরের শেপ নেয়। এখানে কিন্তু অক্ষর থাকে না, এর ভিতরে হেডের মধ্যে পিন থাকে, ম্যাট্রিক্স আকারে, মানে চারকোনা আকারে আমাদের অনেকগুলো পিন থাকে। 9x9 মানে 9 নং 81টা পিন থাকে, বা এরকম আরও বিভিন্ন কোম্পানিতে বিভিন্ন রকম থাকে। তা সেখান থেকে আমাদের কী করে, সেখান থেকে আমাদের ধাক্কা মেরে সেটাকে আমাদের অক্ষরের শেপ দিয়ে সেখান থেকে প্রিন্ট করে। তো এই ধরনের প্রিন্টারকে বলা হচ্ছে আমাদেরকে ইম্প্যাক্ট প্রিন্টার। এটাকে বলা হচ্ছে কি ইম্প্যাক্ট প্রিন্টার। এরপরে আসছে কি নন ইম্প্যাক্ট প্রিন্টার। এটা হলো কি, মানে ওই যে ইম্প্যাক্ট প্রিন্টার মধ্যে ডট ম্যাট্রিক্স প্রিন্টার, ডিজিলাইন প্রিন্টার এবং চেইন বা ড্রাম প্রিন্টার। তাই আমরা যে প্রিন্টারগুলো ছবিগুলো দেখলাম, এইগুলো হলো আমাদের সব, কিন্তু আমাদের এই যে এটা যেটা আমি দেখাচ্ছি তোমাদের, এইগুলো বলে ডট ম্যাট্রিক্স বলা হয়।
ডট ম্যাট্রিক্স মানে কি, এই যে হেডের মধ্যে ডট আকারে থাকে, ডট মানে পিন, গোল গোল পিন থাকে, আর ম্যাট্রিক্স মানে আমাদের চার কোণা আকারে থাকে, সেই জন্য এগুলো এই প্রিন্টারগুলির নাম হলো ডট ম্যাট্রিক্স প্রিন্টার। তো এরপরে আসছে কি আমাদের নন ইম্প্যাক্ট প্রিন্টার। তা নন ইম্প্যাক্ট প্রিন্টার কি? তো নন ইম্প্যাক্ট প্রিন্টার হলো এই প্রিন্টার বাদে বাকি যে প্রিন্টার সেগুলো নন ইম্প্যাক্ট প্রিন্টার, কিন্তু সেখানে তার টেকনোলজিটা কেমন থাকে। তো আমরা নন ইম্প্যাক্ট প্রিন্টার দেখো আমাদের এটাকে বলা হচ্ছে নন ইম্প্যাক্ট প্রিন্টার। তো এইগুলো কী কাজ করে, এইগুলোতে কিন্তু কোনো হেড থাকে না, এখানেও হেড থাকে কিন্তু এখানে কালি দিয়ে প্রিন্ট হয়, অর্থাৎ আমাদের কত লিকুইড কালি থাকে, সেই লিকুইড কালি অথবা পাউডারযুক্ত কালি, সেই কালি দিয়ে যখন আমাদের প্রিন্ট করা হয় তখন সেটাকে বলা হচ্ছে কি আমাদের, এইগুলোকে বলা হচ্ছে আমাদের নন ইম্প্যাক্ট প্রিন্টার। অর্থাৎ দুই প্রকার প্রিন্টার, একটা হলো আঘাত করে যে প্রিন্ট করে তাকে হলো ইম্প্যাক্ট প্রিন্টার, যেটা বিনা আঘাত করে প্রিন্ট করে তাকে বলা হয় নন ইম্প্যাক্ট প্রিন্টার। তো ইম্প্যাক্ট এবং নন ইম্প্যাক্টের বুঝলাম, কিন্তু এখানে প্রিন্টিং কোয়ালিটি কি, প্রিন্টিং কোয়ালিটি আমাদের, তোমাদের ইম্প্যাক্ট প্রিন্টারের প্রিন্টিং কোয়ালিটি খুবই খারাপ, আর হলো কিন্তু খরচ কম। আবার নন ইম্প্যাক্ট প্রিন্টারের আমাদের কী হলো, আমাদের নন ইম্প্যাক্ট প্রিন্টারের খরচ কিন্তু একটু বেশি, আবার প্রিন্টিং কোয়ালিটিও ভালো। আবার এখানে নন ইম্প্যাক্ট প্রিন্টার কি খুবই আওয়াজ করে, কার কার করে আওয়াজ করতে থাকে, কিন্তু এটাতে আমাদের নন ইম্প্যাক্ট প্রিন্টারে আওয়াজ হয় না। তো এইগুলো, এবং নন ইম্প্যাক্ট প্রিন্টের মধ্যে ইঙ্কজেট প্রিন্টার, লেজার প্রিন্টার, থার্মাল প্রিন্টার, সাউন্ড প্রিন্টার ইত্যাদি, বা ডিজিটাল 3D প্রিন্টার, এগুলো বিভিন্ন রকমের আমাদের প্রিন্টার আমাদের আছে। তা পরবর্তী ভিডিওগুলোতে আমরা সেইগুলো সম্পর্কে আরও বিস্তারিত পড়বো, যেমন ইম্প্যাক্ট এবং নন ইম্প্যাক্টের এখানে পার্থক্য দেওয়া আছে, তোমরা পার্থক্য পড়লেই বুঝতে নেবে, একবার তো পড়ে নেবে। এখন এর পরবর্তী এই ভিডিওতে এইটুকু রাখছি, পরবর্তী ভিডিও তোমার ইঙ্কজেট প্রিন্টার, যেটা আমাদের নন ইম্প্যাক্ট প্রিন্টারের মধ্যে পড়ছে, সেগুলি পড়বো। তা আজ তোমাদের এখানে রাখছি, এবং অনেক অনেক ধন্যবাদ তোমাদের সকলকে।